রমজানে নানা রকম শরবত, পেঁয়াজু, বেগুনি, কাবাব সহ রং বেরঙের হরেক ইফতার স্থান করে নেয় আমাদের নিয়মিত খাবারের তালিকায়। দোকানগুলোর সাজানো পসরায় ভুলে অনেকেই রসনা বিলাসে মেতে ওঠেন। কিন্তু কতটা স্বাস্থ্যকর এসব খাবার? বর্ষা শুরু হলেও কমেনি গরম। এজন্য শরীরকে সতেজ রাখতে রমজানে সেহরি ও ইফতারে বেশি করে বিশুদ্ধ পানি ও পানি জাতীয় খাবার, কম ঝাল মশলার খাবারকে আদর্শ বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পুষ্টিবিদরা বলছেন সারাদিনের রোজা শেষে শরীরে পানির পরিমাণ কমে যায়, তাই ইফতারের শুরুটা হতে হবে শরবত দিয়ে। এ সময় বাজারে পাওয়া যাচ্ছে নানা জাতের রসালো ফল, দেশি ফল আম, জাম, লিচু, কাঁঠালের পাশাপাশি নানা রকম দেশি বিদেশি ফলকে প্রাধান্য দিতে হবে খাবারের তালিকায়। তবে তা হতে হবে ভেজাল ও রাসায়নিক মুক্ত। পরিমিত খাবার খেতে হবে, সেখানে ঝাল মশলার খাবার, মাংস, চর্বি এই জাতীয় খাবার একটু কম খেতে হবে এবং অন্যান্য মৌসুমি ফল যেগুলি আছে এই খাবারগুলি একটু বেশি পরিমাণে খাই। তার সাথে অন্যান্য স্বাভাবিক যে খাবার আছে খুব বেশি খেয়ে না ফেলি, ওভার ডায়েট যেন না হয়। পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সহজে হজম হয় এমন খাবার, রঙিন শাকসবজি ও ফল দিয়েই পূরণ হতে পারে ক্যালোরির মোট চাহিদা। পানি তো বিশুদ্ধ খেতেই হবে, তবে এখানে আমি যেটা বলবো তাজা শাকসবজি, ফলমূল খেতে হবে। আর ইফতারিতে ভাজা পোড়া খাবারের চেয়ে তাকে সতেজ সবজি এবং সালাদটা বেশি তাকে বেছে নিতে হবে। এই মাসে সংযমের পাশাপাশি সেহরি না করে রোজা রাখাকে অনুৎসাহিত করেছেন পুষ্টিবিজ্ঞানীরা। ফারজানা।